হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, দ্বিতীয় অধ্যায়। তো এর আগে আমরা পার্ট 1 ভিডিওতে 1 থেকে 50টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 ভিডিওতে 51 থেকে 86টি প্রশ্নোত্তর আলোচনা করব। তার আগে তোমরা যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লক্ষণ সেন কে ছিলেন? উত্তর, রাজা বল্লাল সেনের পুত্র। 52। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? উত্তর, পূর্ববঙ্গের বিক্রমপুরে। 53। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর, বিজয়ালয় চোল। বিজয়ালয় চোল। 54। কাকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্যের প্রতিষ্ঠা করেন? উত্তর, রাজা মুঠাবাইয়াকে সরিয়ে। তারপরে 55। চোলদের রাজধানী কোথায়? উত্তর হচ্ছে থাঞ্জাভুর বা তাঞ্জোর। 56। কোন রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন? উত্তর, চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল। 57। চোল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? উত্তর, প্রথম রাজেন্দ্র। 58। কোন রাজা কল্যাণের চালুক্য শক্তিকে পরাজিত করেন? উত্তর, প্রথম রাজেন্দ্র। 59। দক্ষিণ ভারতের কোন বংশ প্রথম নৌবাহিনী গঠন করেন? উত্তর হচ্ছে চোল বংশ। তারপর 60। দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা প্রথম দিকে কাদের অধীনে ছিলেন? উত্তর, কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে। 61। প্রথম স্বাধীন রাষ্ট্রকূট রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে দন্তি দুর্গ, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে, তখন কিন্তু দন্তি দুর্গ হবে। 62। দন্তি দুর্গ কোন শাসককে হারিয়ে ক্ষমতায় আসেন? উত্তর হচ্ছে চালুক্য শাসক। 63। গুর্জর প্রতিহার শক্তির চেয়ে ক্ষমতাশালী রাজা কে ছিলেন? রাজধানী কোথায় স্থাপন করেন? উত্তর, রাজা ভোজ কনৌজে রাজধানী স্থাপন করেন। 64। হজরত মুহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? উত্তর, 570 খ্রিস্টাব্দে। 65। কাকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয়? উত্তর হচ্ছে হজরত মুহাম্মদ। 66। কবে হজরত মুহাম্মদের মৃত্যু হয়? উত্তর, 632 খ্রিস্টাব্দে। 67। আরবদের প্রধান দুটি শহরের নাম লেখো। উত্তর, মক্কা ও মদিনা। 68। বেদুইন কাদের বলা হতো? উত্তর, মক্কা মদিনার যাযাবর মানুষদের বেদুইন বলা হতো। তারপরে 69। ইসলামের পবিত্র গ্রন্থ কি? ইসলামের পবিত্র গ্রন্থ কি? উত্তর হচ্ছে কোরআন। 70। কাবা কি? উত্তর, মক্কায় মসজিদের মাঝখানে একটি পবিত্র ভবন যার নাম কাবা। 71। খলিফা কাদের বলা হয়? উত্তর, মুসলিম ধর্মগুরুদের খলিফা বলা হয়। 72। খলিফা কি জাতীয় শব্দ? উত্তর হচ্ছে আরবি শব্দ। 73। খলিফা শব্দের অর্থ কি? উত্তর, ইসলামের প্রতিনিধি বা উত্তরাধিকারী। তারপরে 74। প্রথম খলিফা কে ছিলেন? উত্তর, আবু বকর। 75। দার উল ইসলাম কি? উত্তর, যে অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলি হলো দারুল ইসলাম। তারপরে 76। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? উত্তর, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভারতে প্রথম মুসলিম আক্রমণকারীকে? মোহাম্মদ বিন কাসেম। 77। গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর হচ্ছে প্রায় 17 বার। 78। মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লেখো। উত্তর হচ্ছে অল বেরুনি ও ফেরদৌসি। অল বেরুনি তহকক ই হিন্দ কিতাব অল হিন্দ লিখেছে এবং ফেরদৌসি শাহনামা লিখেছে। তারপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1992 খ্রিস্টাব্দে রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি। তরাইনের প্রথম যুদ্ধ এদের মধ্যেই হয়েছিল, কিন্তু সেটা 1992 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধ 1991 খ্রিস্টাব্দে, দ্বিতীয় যুদ্ধ 1992 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি জয়ী হয় দ্বিতীয় যুদ্ধে।
আর প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়। তারপরে ৮০ মোহাম্মদ ঘুরি কবে মারা যায়? উত্তর ১২০৬ খ্রিস্টাব্দে। ৮১ সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। ৮২ কোন তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেছিল? উত্তর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তারপরে ৮৩ বখতিয়ার খলজি কবে মারা যান? উত্তর ১২০৬ খ্রিস্টাব্দে। ৮৪ ত্রিশক্তি সংগ্রাম কি? উত্তর হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই কনৌজকে দখলে রাখতে পারবে কে দখলে রাখতে পারবে তা নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে প্রায় ২০০ বছরের টানা লড়াই চলে। একে ত্রিশক্তি সংগ্রাম বলে। ৮৬ মেদসেনাই কি? উত্তর শশাঙ্কের মৃত্যুর পর স্থায়ী রাজার অভাবে বাংলায় অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময় তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। এই যুগে ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছেমতো নিজের এলাকা শাসন করত, ফলে বাংলায় এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। একে মেদসেনাই বলে। ৮৬ শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো। উত্তর শশাঙ্ক ছিলেন বাংলার গৌড়ের রাজা। তিনি ৬০৬ থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে গৌড়ে রাজত্ব করেছিলেন। সরি, এটা কার হয়ে গেছে, তার আমলে হবে, এটা তার হবে, তো একটা তার বসানো। তার আমলে ব্যবসা বাণিজ্য হ্রাস পেয়েছিল এবং কৃষির গুরুত্ব পেয়েছিল। ব্যবসা বাণিজ্য। শশাঙ্কের আমলে বাংলায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল। মুদ্রা। শশাঙ্কের আমলে বাংলায় সোনার মুদ্রা চালু ছিল কিন্তু রূপার মুদ্রা ছিল না। ৩ কৃষি। শশাঙ্কের আমলে মানুষ কিছু হবে না, এটা কৃষি নির্ভর হয়েছিল। এটা কিছু হবে না, সরি, কৃষি হবে, কৃষি নির্ভর হয়েছিল, ফলে সমাজের জমির চাহিদা বেড়েছিল। তো আজকে আমাদের পার্ট 2তে ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।